হ্যালো বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো থাকবেন আর ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা 100 টাকা নোটের বিষয়ে জানকারি দিব। আর টাকাটা আমি আপনাদের এই জন্যই দেখাবো, অনেক দাদা ভাইরা টাকাটা দেখেও নাই, সেজন্যই পুরনো টাকা দেখালে একটু দেখবেন আপনারাও আমাদের দেশের ইতিহাস কীরকম ছিল। আমাদের দেশের ইতিহাস, আমাদের দেশের টাকা দেখলে আপনি বুঝতে পারবেন টাকা আমাদের দেশের ইতিহাস গড়িয়ে তুলেছে। তা আমরা করির থেকে নিয়ে কত গুণে ঘাট পার করে তারপরে টাকা এসেছে, হয়তো আপনারা বোঝেন না বা জানেন না, অথবা কেউ টাকা আপনার অতি ফার্স্ট টাকা হয় নাই, কেননা আগে কড়ি দিয়ে লেনদেন হতো। কড়ি, তারপরে পায়, তারপরে থেলা, তারপরে দামড়ি, তারপরে হলো আনা, আনার পরে তারপরে আপনার এই যখন টাকা এসেছে। তো সেই জন্য বলছি টাকা আজকে আসে নাই, অনেক আগে এসেছে, তবে আর একটা নাম অন্য অন্য নামেই চলছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা 100 টাকার নোট দেখাতে যাচ্ছি। দেরি না করে নোটটা আমি দেখাচ্ছি। আপনারা চ্যানেলে যে ভাইরা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, অথবা কাজ শেখার শখিং হলে আপনি কাজটা আমাদের কাছ থেকে কয়েনের কাজ শিখতে পারবেন, অথবা আপনারা কাজ হবি হলে আপনাদের মনে হবি হয় যে কাজটা আমরা শিখতে চাই, তাহলে ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন আর কাজটা আপনি শিখতে পারবেন। তো বন্ধুরা, এই আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন একটা 100 টাকার নোট দেখা যাচ্ছে। আজকে আমি নোটের ডিটেল আপনাকে এত দিব না, অল্প ওই নোটটা ডিটেল দিয়ে আমি ভিডিওটা শেষ করে দেব। আপনি দেখতে পাচ্ছেন নোটটা, দেখুন আপনি বিয়ান আধার কার্ড দিয়েছে, আপনি নোটটা সিগনেচার যে রয়েছে একটু ঝুম করে দেখাচ্ছি আমি। সিগনেচারটা দেখতে পাচ্ছেন আপনি, ভালো করে দেখুন। এই যে বাংলাতেও লেখা রয়েছে, হিন্দিতেও লেখা রয়েছে। এটা বাংলা বলছি, সরি, ইংলিশে লেখা রয়েছে, আর এখানে আপনার হিন্দিতে লেখা রয়েছে। হাস্তাক্ষর দেখতে পাচ্ছেন, এটা গভর্নমেন্ট সাইন বলা হয়। যে জায়গায় গভর্নমেন্ট সাইন করে, আর সাইন করার ওই সাইনের সঙ্গে আর এই প্রিফিক্স নাম্বারের সঙ্গে উপরে আপনি প্রিফিক্স নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে AB প্রিফিক্স নাম্বারের নোট। এটাতে প্রিফিক্স নাম্বার ডবল এসেছিলো, তার মানে AB AC AD এরকম করে এসেছিলো। তো এই টাকাগুলোতে আপনার অ্যানসেট নাম্বার দেওয়া হয় না। অ্যানসেট নাম্বার ওইটাকে বলা হয়, যেটা টাকার এই নাম্বারের এখানে সামনে 2 নাম্বারের পরে একটা আর অথবা একটা A অথবা একটা L, যে কোনো একটা ABCD থেকে আখর দেওয়া হয়, এটাকে অ্যানসেট নাম্বার বলা হয়। আর এই যে তিনটা যে দেখতে পাচ্ছেন, 4টা AB 27, এটা আপনার প্রিফিক্স নাম্বার বলা হয়। তাহলে টাকা আপনি মাইনে তখনই বুঝবেন যখন টাকা, দামি টাকা আপনার হাতে আসবে। আপনি বলতে পারেন যে দামি টাকা আপনি তখনই চিনবেন যখন আপনি প্রিফিক্স নাম্বারটা বোঝা যাবেন, আর আপনি এই সাইনটা একটু ধরতে পারবেন। দেখুন এই সাইনটা রয়েছে আপনার, দেখতে পাচ্ছেন না, বিয়ান আধার কার্ডের সাইন রয়েছে এটার মধ্যে। বিয়ান আধার কার্ড সাইন রয়েছে এটা। ইনি আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার ছিল, আর ওনার সাইনই চলে এখানে, ফাইন্যান্স মিনিস্টারের সাইনই এখানে চলে। তাহলে এই সাইনগুলোতে দেখতে পারবেন এস জগন্নাথ, CDM দেশমুখ, PC ভট্টাচার্য, LK ঝা, বহুত আপনি অনেকগুলো গভর্নমেন্ট সাইন দেখতে পারবেন। টাকা কিন্তু পুরনো গভর্নমেন্টের সাইন হবে। নতুন টাকা দেখতে পারবেন যে উর্জিত পাটেল। আপনারা এইসব টাকা যে দেখছেন, এটা নতুন টাকা, 200 ওইগুলো নতুন টাকা, কিন্তু পুরান টাকা আপনারা খুব কমই দেখেছেন। এইসব টাকা দেখা যায় না আজকের ডেটে, অনেক কষ্ট করে জোগাতে হয় টাকাগুলো। সেই জন্যই বলি, প্লিজ ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন, যেরকম আপনারা দেখলেন ওরকম অন্যদেরকে দেখার জন্য একটু রাস্তা বানিয়ে দেন, তাকে ওনারাও দেখতে জানিয়ে পারে আর ওনারাও কিছু কাজ শিখতে পারে। তো বন্ধুরা, 100 টাকার নোটটা আমি আপনাদের দেখাচ্ছি এই জন্যই। আপনারা মনে করবেন পুরনো নোট অথবা অনেক দামি হবে, কিন্তু না, পুরনো হলেও অত দামি নেই নোটটা, একটু নর্মাল নোট। তবে হ্যাঁ, এই আপনার নোটের ডিজাইনে অনেকগুলো নোট দামি থাকে। তবে অ্যানসেট নাম্বার যে আপনাকে বলেছি, প্রিফিক্স আর অ্যানসেট নাম্বার, আগের নোটের অ্যানসেট দেওয়া হয় না, সেই জন্য অ্যানসেট থেকে বেঁচে গেলেন, অ্যানসেট নাম্বার ঢুনতে হবে না ও খুঁজতে হবে না। কিন্তু এই যে প্রিফিক্স নাম্বারটা দেখছেন, প্রিফিক্স নাম্বারটা যদি বোঝেন তাহলে আপনি টাকাগুলো ভালো করে আপনি চিনতে পারবেন। টাকার সাথে সাইনের সাথে মিলাইলে আপনি ওখানে সোন নাম্বারও বুঝে যাবেন যে টাকাটা কোন সনে বানানো হয়েছিল। তো বন্ধুরা, এই সোনটা টাকা যে হয়েছিল আমার আন্দাজা রয়েছে 72 থেকে নিয়ে 75 অবধি এই টাকাটা বানানো হয়েছে। 72 থেকে নিয়ে 75 অবধি বানানো হয়েছে। একটু হেরফের হতে পারে, কেননা আমি নোট কালেকশন একটু কমই করি, আমি অনেক কয়েন কালেকশনই বেশি করি, সেই জন্যই। কিন্তু অনেক দাদা ভাইরা কমেন্ট করা হয় যে দাদা এরকম একটা নোট রয়েছে আমার কাছে, তো সেই জন্য আজকে আমি আমার নোটটা দেখাচ্ছি, যেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, এই নোটগুলো হলে আপনারা নোটের মধ্যে সাইনটা দেখবেন, ভালো সাইন হলে আপনারা প্লিজ কমেন্ট করবেন কি আপনার কাছে কোন গভর্নমেন্ট সাইনের নোটটা রয়েছে, আর প্রিফিক্স নাম্বারটা, এই প্রিফিক্স নাম্বার এটাকে বলা হয়। আপনি ভালো করে দেখুন, আপনাকে আমি জুম করে দেখাচ্ছি।
প্রিফিক্স নাম্বার আপনার এই AB27 যেখানে লেখা রয়েছে এটাকে প্রিফিক্স নাম্বার বলা হয়। তো প্রিফিক্স নাম্বার আর আপনি এই গভর্নমেন্ট সাইনটা লিখে পাঠালে আমরা আপনার টাকার সঠিক মূল্য বলতে পারবো। তো দাদা কমেন্ট করলে টাকার গভর্নমেন্ট সাইন বলবেন আর আপনার প্রিফিক্স নাম্বারটা দিয়ে দিবেন যে প্রিফিক্স নাম্বার সামনে রয়েছে। নাম্বার কি রয়েছে ওটার কোনো মানে নাই, কিন্তু প্রিফিক্স নাম্বারটা বললে আর এই গভর্নমেন্ট সাইনটা আপনি কমেন্টে লিখলে আমরা আপনার টাকার সঠিক দাম বলতে পারবো। বন্ধুরা এই ডিজাইনে যে টাকা বানানো হয়েছে এই ডিজাইনে আরও অনেক টাকা বানানো হয়েছিল। তো কিছু কিছু টাকা এরকম রয়েছে এক্সট্রিমলি রিয়ার, যেটা 20,000 থেকে নিয়ে 50,000 বিক্রি হয়। তবে সব টাকা নর্মাল হয় না, সব রিয়েরও হয় না। তো এটা বুঝবেন, যেটা নর্মাল রয়েছে ওটা রিয়েরও রয়েছে। তো হার ডিজাইনে রিয়ের নোট বানানো হয়েছে, রিয়ের নোট রয়েছে। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে যে কোনো প্রকারের নোট থাকলে অথবা যে কোনো প্রকারের কয়েন থাকলে আমাদেরকে প্লিজ কমেন্টে জানাবেন। কেননা আপনার কাছে আপনার লাখ টাকার কয়েন থাকলেও আমাদের যায় আসে না, কেননা আপনাদেরকে আমরা ভালো কয়েন থাকলে আপনাকে ভালো দামে বিক্রি করে দিতে পারবো। আর কয়েন কোন জায়গায় বিক্রি করতে হয়, কোন জায়গায় আপনার কয়েন ভালো দামে বিক্রি হবে সেই জায়গায় আমরা আপনাকে কয়েন নিয়ে পাঠাবো, অথবা দূর হলে আমরা আপনার কয়েন নিজেই কালেক্ট করব। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা সাবস্ক্রাইব না করলে আপনারই লোকসান হবে, আপনারই লোকসানে পড়বেন, আমার কোনো কিছুই না। তো বন্ধুরা টাকাটা রিভার্স সাইড দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, আর এখানে গান্ধীজি গীতা পড়ছে দেখতে পাচ্ছেন। গান্ধীজির হাতে মহাভারত হবে, হয়তো গীতা হবে, যিনি বসে পড়ছেন। তো এই টাকাটা আপনি বলতে পারবেন কি গান্ধীজির থিমস, এটা গান্ধীজির ফটো রয়েছে, এটা ফটো গান্ধীজির বলতে পারবেন। কিন্তু এখনকার টাকা তো গান্ধীজির ফটো সাইডে দেওয়া হয়, আর আগের টাকা দেখতে পাচ্ছেন এগুলো রিভার্স সাইডে সুন্দর করে একটা বড় ফটো করে বানিয়ে দিয়েছে। আর এটা আমাদের দেশের মূলস্থ চিহ্ন, যেটা আমাদের ইন্ডিয়ার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের যেটা মূলত চিহ্ন, এই চিহ্নটা হলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মূলত চিহ্ন, যেটা বাঘের ছবি রয়েছে। তো বন্ধুরা লাইটের পাওয়ারে টাকাটাতে একটু ঝিল আছে, দেখাতে পারছি না। তো আজকের জন্য বন্ধুরা আপনারা টাকাটা দেখলেন, এরকম টাকা আপনাদের কাছে থাকলে আপনারা বেচতে পারবেন আর ভালো দামে বিক্রি করতে পারবেন। কিন্তু আমি আগেই বলেছি কিছু টাকা নর্মালও রয়েছে, কিছু রিয়েরও রয়েছে। আর ডিটেল ভাই আমি আপনাদের জানাতে চাইলে ভিডিও আমার 25 থেকে 30 মিনিট অবধি লম্বা হয়ে যাবে। তো আজকের ডেটে বন্ধু এত লম্বা ভিডিও কেউ দেখবে না, সেই জন্য আমি আপনাদের জন্য একটু ছোট করে ভিডিওটা বানালাম। প্লিজ এরকম টাকা থাকলে কাউকে এমনি দিয়ে দিবেন না, আর কার কাছে কম দামে বিক্রি করবেন না। আগে নিজের টাকাটাকে যাচ করবেন কি টাকাটা আমার কোন অ্যানসেটের টাকা, কোন গভর্নমেন্ট সাইনের টাকা রয়েছে, যে টাকাটার দাম কত বিক্রি হতে পারে, একটু জানকারি নিয়ে তারপরে টাকা বিক্রি করবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি।